হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেইনমেন্ট। সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠেছি, খুব সকাল সকাল না, একটু রোদ রোদ উঠেছে আজকে। এই 9:30 নাগাদ উঠেছি, উঠে স্নান টান করে রেডি হয়েছি, রেডি নর্মালি রেডি হয়েছি ঘরেই, কারণ প্রতিদিন না হলে সেই যেটা বলেছিলাম দেরি হয়ে যায়। তো স্নানটার জন্য প্রথমেই করে নিয়েছি। এবার টুকটাক রান্না করব, কাজকর্ম করব, কারণ প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে। সেই একই কথা বলছি, খেতে লেট হয়ে যাচ্ছে। খাওয়াটা দেরি করা একদমই উচিত না, আর আমার একদমই অভ্যাস না দেরিতে খাওয়া। এর পাল্লায় পড়ে আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি, কিন্তু করে উঠতে পারছি না। এত কিছু কাজ না আমার একা করা সব অভ্যাস না, তো একটু বেশি চাপ হয়ে যাচ্ছে। তো রান্না করা, আমার ইউটিউবটা শুরু করেছি, ওটা এডিট করা, নতুন যেহেতু একটু টাইম লাগে। তারপরে এই ফটো শ্যুট করতে হবে, কি করছি না করছি ব্লগিং এর জন্য, সব করতে করতে না আমি পাজলড হয়ে যাই, গিয়ে আমার লেট হয়ে যায়। আর কিছুই না যে খুব অনেক কাজ তা না, আমি একটু সত্যি কথা বলতে আমি রান্নাটাই করতাম চিরকাল বাড়িতে। বাবা বাকি সব কিছু আমাকে হেল্প করে দিত, গ্যাস পরিষ্কার করে দেওয়া, রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করে দেওয়া, সব ওইগুলো তো আমাকে সব করতে হচ্ছে। আমি একটুখানি পারি না এসব করতে, খুব অসুবিধা হয় একা একা এত কিছু মেনটেন করতে। তো দেখা যাক কি হয় না হয় পরে। এখন আজকে দিনটা শুরু করি, যা করছি না করছি তোমার সাথে শেয়ার করবো, চলো। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি ফল খেতে ভালোবাসি খুবই, আর সকালবেলা একদম আমি খালি পেটে ফলই খাই। খুব ভালো এটা খাওয়া। যারা বলে খালি পেটে ফল খায় না, তারা হয়তো একটু ভুল জানে, আমি বলবো। আয়ুর্বেদিক রুলসটাই আমি ফলো করি, টিপস বা ট্রিক্স যাই বলো, রুলস। আয়ুর্বেদে বলে খালি পেটে ফল খাও, খালি পেটে কোনো ভেজিটেবল জুস খাও, সব থেকে ভালো বেনিফিট পাওয়া যায়। কারণ মেডিসিনাল কিছু কাজ করে খালি পেটে ফল খেলে, বা কোনো সবজির জুস খেলে, বা যে কোনো এরকম ধরনের লাউ হোক বা শশার জুস হোক, এরকম ধরনের বা ফল খেলে খুব ভালো শরীরের জন্য। তো আমি সকালবেলা করে ফলই খাই ব্রেকফাস্টে। চলো খেয়ে নিই এটা, তারপরে বাকি কাজ হবে। বলছি খাবারটা কিনে ঠান্ডা হয়েছে? সব খেয়ে নিয়েছিস? কখন বলেছে যে আসছি খাবার নিয়ে, এই এখন এলো খাবার। তো ফাইনালি আমি রান্না করছি। কচুর শাকটা কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা তেলে ভাজা হবে এটা। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা আর কি। এবার দিয়ে দেব কচি লতি। কচি লতি দেওয়া হয়ে গেছে। ফোড়নটা ভাজা হওয়ার পর একটু ভাজা ভাজা হবে, হালকা আঁচেই করবো। আর এটা আমি একটু সর্ষে বাটা দেবো, সাদা কালো দুটো সর্ষেই ভিজিয়েছি অল্প একটু, এই যে। আর একটু আমি ছোলা ভিজিয়েছি, দেবো। দুটোই দেবো, যে কোনো একটা দিলেই হয়, দুটোই দেবো, ভাবছি কেমন হয় দেখবি। আর কালকে তো যা হয়েছে, কালকে দুপুরবেলা তো আমি যেটা বললাম, অবস্থা খারাপ হয়ে গেছে আমার। ওইটুকুই ধুয়ে কেটে করতে, কেন জানি না কালকে অত লেট করে ফেললাম। আমি বেশি কথা বলে ফেলেছিলাম হয়তো, ওই জন্য। যাই হোক, কথা বললে কাজে দেরি হয়। এবার কালকে রাত্রির বেলা বসে বসে প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমি এইটা কেটে রেখেছিলাম, তাই এখন রান্না করতে পারছি অবশেষে। ছোলাটা দিয়ে দিয়েছি, একটু ছোলাটা ভাজা ভাজা হোক। অনেকে আলু দেয় অবশ্য, কিন্তু আমি সবথেকে আলুকে পছন্দ করি না। কচুর লতি বা কচুর শাকে আলু করে দিই না। এটা একটু আস্তে আস্তে ভাজা ভাজা হবে, ভেজে দেবো। এটা এখন এই অবস্থা ভাজা ভাজা হয়ে গেছে। শিলনোড়ায় বেটে নিয়েছি, অল্প একটু সর্ষে তো শিলনোড়াতেই বাটলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। ও আচ্ছা, নুন হলুদ দেওয়া হয়নি, ভুলে গেছি।
নুন হলুদ অল্প একটু দিয়ে দিয়েছি, কারণ আগে নুন হলুদ দেওয়া ছিল অল্প, ওই জন্যই আসলে ভেবেছিলাম দেবোকে দেবো না, অল্প একটু দেওয়ার কথা ছিল। আর এই যে সর্ষে বাটা দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে ওই কচুর লতি, ডাল, 5 মিশালি একটা সবজি আর পাঁপড় ভাজা করেছিলাম, বেশি কিছু করিনি। তো এবার একটু রেস্ট নেবো ভাবছি, কারণ অনেক এনার্জির দরকার। আমি বাড়ি যাবো সন্ধ্যেবেলা, কফি টফি খাওয়ার পর বাড়ি গিয়ে বাবা কালকে বাজার করে রেখেছে, বাজারটা করে রেখেছে, তো আজকে রান্না করতে যেতেই হবে, আমার কিছু করার নেই, রান্না করতে যাব। তো এখন রেস্ট ফেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে। কফি টাইম বলো। মেয়ে ঘুমাচ্ছিলি তো ভালোই, উঠেই মনে পড়ে গেল। বাবা হাই তুলছে কি বড় বড় হাঁ করে। শোনো, বাড়ি এসেছিলাম সন্ধ্যাবেলা যেরকম বলেছিলাম। তো এখন রান্না বান্না হয়ে গেছে, পটলের তরকারি, ডাল, বিনস আলুর তরকারি, ঢেঁড়স আলু ভাজা, তারপরে বাবুর স্টু, এখনো বাবুর ভাত হচ্ছে, তারপরে ডাল বললাম, মনে হয় পটল আলুর তরকারি, সব কিছু করেছি, মানে দুবার দুবার করে বললাম। যাই হোক, আর অনেক কিছু করেছি, রুটি করলাম, হ্যাঁ ভাত করলাম, সব কিছু করে এখন কমপ্লিট হয়েছে। ভাত তাহলে হয়ে যাবে, এবার ও আসবে আমাকে নিয়ে যাবে। আর সারাদিন কিছু করতে পারি সেরকম ব্লগিং, কারণ কি করব সারাদিন এটা ওটা করতে করতেই কাজ। আর কাজ করব না মানে ফোন ক্যামেরা অন করবো সেটাই বুঝতে পারি না, ভুলে যাই মাঝে মাঝে, এখনো সেরকমভাবে হ্যাবিচুয়েট হয়নি। তো যাই হোক, এবার বাড়ি ফিরবো। একদম বাজে কথা না, এই রাত্রিবেলা ফুচকা খাইয়ে খাইয়ে এই রাত্রিবেলা ফুচকা খাইয়ে খাইয়ে আমার রাত্রে আবার খেতে আর পারবো না। এই হচ্ছে ডায়েটিং না, এত রাত্রে কেউ ফুচকা খায় না, অটোমেটিক্যালি এত রাত্রে ফুচকা খেলে মানুষের শরীর খারাপ করবে, সুস্থ মানুষেরও শরীর খারাপ করবে। যাই হোক, বাড়ি ফিরছি স্কুটি করে, গাড়ি এবার স্কুটি করে বাড়ি ফিরছি, একটুখানি চলে এসেছি। এবার খেয়ে দিয়ে ঘুমাবো, আর ভালো লাগছে না, অনেক রাত্রি হয়ে গেছে। বাড়ি গেছিলাম বাবার কাছে, এই জন্যই লেটটা হলো। ডোডো ওয়েট করছে, ডোডো বাচ্চা দুটো কি ভালো, বাচ্চা দুটোকে ডাকতে হয় না, বলে দেখো দেখো দেখো। এই যা পালিয়ে গেল, তুমি কি কিছু বলবে? ডোডো কোথায় গেল? পুরো ডোডো ঝগড়া করতে গেছে, হ্যাঁ ডোডো ঝগড়া করতে গেছে, আসছে দেখতে দেখতে আসছে। পচা তো ডোডোটা, একদম পচা, এসে গেছে একদম পচা বেরিয়ে। না তুমি পচা, তুমি পচা। দেখি শোনো, এদিকে শোনো, চলে গেল। জোড়া বলদু এদিকে আয়, এদিকে আয় ডোডো, এদিকে আয়। খুব বকবো বাচ্চা, ওকে মারবি না, মামবো তোকে, মামবো আমি মামবো তোকে, হ্যাঁ তোকে মামবো। কথা শুনিস না তুই, কথা শুনিস না। এই যা, ডোডো 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 আয়, চলে ডোডো, চলে ডোডো, ডোডো আয়, চলে। এই ডোডো মারবি না ওকে, ছোট বাচ্চা, এই করতে করতেই চলে যায় সময়। ডোডো আয়, কথা শুনছিস না, খেতে দেবো না, এদিকে আয় ডোডো, বাচ্চা ডোডো, চলে আয় চলে আয়। অনেকটাই রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এবার খাবো দাবো আর শো, আর কোনো কথা নয়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না। যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। নেক্সট টাইম, নেক্সট ডে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।